আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, ছাত্র তরুণের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল, নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ। ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে দেয়া এক পোস্টে সব তথ্য জানিয়েছেন তিনি। এরপর জানাব, শেখ হাসিনার ভাষণের সময় জুলাই অভ্যুত্থানের ছবি ভিডিও দেখাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শেখ হাসিনার পতনের 6 মাস পূর্ণ হচ্ছে আজ। সে উপলক্ষে বুধবার 5ই ফেব্রুয়ারি রাতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে আওয়ামী লীগ থেকে প্রচার করা হয়েছে। এদিকে খুনি ফ্যাসিস্ট পলাতক আসামির ভাষণের প্রতিবাদ জানাতে ভাষণ চলাকালীন দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানে ভিডিও ডকুমেন্টারি ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে প্রতিবেদন জমা দিল জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ বুধবার 5ই ফেব্রুয়ারি দুপুর 2টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী প্রতিবেদনগুলো জমা দিয়েছেন। এবারে জানাবো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিশাল নিয়োগ আবেদন অনলাইনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জনবল নিয়োগ দিয়েছে সরকার। আবেদন প্রক্রিয়া csmun.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এদিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এবং সর্বশেষ জানাবো, পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় যৌথ বাহিনী 16 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ছাত্র তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল, নাম এবং প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ। ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার 5ই ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে এক পোস্টে সব তথ্য জানিয়েছেন তিনি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সেই দলটি গড়তে চাই। ফেসবুকে দেখ পোস্টে কমেন্টে একটি ফর্মও যুক্ত করেছেন হাসনাত আব্দুল্লাহ। আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক শিরোনামে এই ফর্মটিতে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক কি হতে পারে সে বিষয়ে পরামর্শ চার পাশাপাশি নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা ছাড়াও বেশ কিছু মতামত চাওয়া হয়েছে। এদিকে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের অন্তত 1 লাখের বেশি জনমত সংগ্রহের পাশাপাশি সর্বস্তরের জনগণকে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুরে রাজধানীর বাংলা মোটর আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
হতে যাচ্ছে। দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ থেকে পদত্যাগ করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আমরা 1 লক্ষ মানুষের কাছে যাব। আপনার চোখে নতুন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে দল গঠনে মানুষের প্রত্যাশা জানতে চাওয়া হবে। শেখ হাসিনার ভাষণের সময় জুলাই অভ্যুত্থানের ছবি এবং ভিডিও দেখাবে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শেখ হাসিনার পতনের 6 মাস পূর্ণ হচ্ছে আজ সে উপলক্ষে বুধবার 5 ফেব্রুয়ারি রাতে জুলাই আগস্ট অভ্যুত্থানে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে আওয়ামী লীগ দল থেকে প্রচার করা হয়েছে। এদিকে খুনি ও ফ্যাসিস্ট পলাতক আসামির ভাষণের প্রতিবাদ জানাতে ভাষণ চলাকালীন দেশের বিভিন্ন স্থানে জুলাই গণ অভ্যুত্থানে ভিডিও ডকুমেন্টারি ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে আরও বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল রাত 9টায় যখন শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা, ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও ডকুমেন্ট ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজারহাটে, স্কুলে গণহত্যার ভিডিও প্রচার করবেন। আগামীকাল রাত 9টায় বুধবার বাংলাদেশের সকল বেসরকারি টিভি চ্যানেলে জুলাই অভ্যুত্থানের উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানানো হচ্ছে। আশা রাখি জুলাই গণ অভ্যুত্থানপন্থী ছাত্র জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে। এছাড়াও গতকাল রাতে দেশের সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্যে একটি পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, যেখানে লেখা হয়, যে সকল মিডিয়া আগামী বুধবার হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনার ভাষণের বিষয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে আখ্যায়িত করলাম। কেউ যদি এ ধরনের দুঃসাহসিকতা দেখান তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। প্রতিবেদন জমা দিল জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বুধবার 5 ফেব্রুয়ারি দুপুর 1টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী প্রতিবেদনগুলো জমা দেন। কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী গতকাল মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, প্রতিবেদন 100টিরও বেশি সুপারিশ থাকছে এবং সবগুলো বাস্তবায়নযোগ্য। সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কিনা সেটা সরকার বুঝবে। কমিশনের সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে, আন্তঃক্যাডার বৈষম্য কমাতে সুপিরিয়ক্স এক্সিকিউটিভ সার্ভিস SES নামে নতুন একটি সার্ভিস গঠনের প্রস্তাব থাকছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে। সরকারের উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত কর্মকর্তা এই সার্ভিসের অন্তর্ভুক্ত থাকবেন। এই সার্ভিস থেকে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, মন্ত্রণালয় ও বিচার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হবে। সকল ক্যাডার কর্মকর্তা সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস অন্তর্ভুক্তির জন্য পরীক্ষা দিতে পারবেন। উত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডার থেকে 50% এবং অন্যান্য ক্যাডার থেকে 50% পূরণ করা হবে বলেও জানিয়েছেন সুপারিশকারী এই কর্মকর্তা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিশাল নিয়োগ আবেদন অনলাইনে। জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের অধীনে মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। পৃথক 8 পদে মোট 142 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, কর্মস্থল মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। পদের সংখ্যা 8 পদে
42 জন। প্রার্থীর বয়স 24/2/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট csmun.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী 24শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।